সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না। আর এদেরকে ফ্যাসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই এবং পুলিশ লীগ, র্যাব লীগ এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আপনারা আগে দেখতেন না, যদি বিএনপি জামাত এই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে একটা মিছিল করতো তাহলে 1 দিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না। তাহলে এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, মুক্তস্বরে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইতেছে। তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন? পুলিশ তো তারা ধরতে চায় না, বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাইছি অনেক গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তাদের অনেকের জামিন হয়ে গেছে। জামিন হয় কীভাবে? তাদের তো বিচার হওয়া দরকার ছিল, কিন্তু জামিন হলে কীভাবে? তো এই যে এইভাবে পুলিশ সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা, আমি তার নাম বলতে চাই না, আমরা প্রয়োজনের সামনে নামও বলবো। আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত, এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল, লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিগ পাবেন, যেখানে সশস্ত্র জঙ্গি লিগ পাবেন, তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদের জুলাই ঐক্যের আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে, আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে এখনো। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে। এবং কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে হবে, ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে, ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনা ঘাঁটি এবং সেনা ক্যাম্পগুলো আরও শক্তিশালী করতে হবে।